এরপরে প্রশ্ন হলো, ইসলামে ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী কি কি জানতে চাই। ইসলামের দৃষ্টিতে ন্যায়পরায়ণ শাসক হতে হলে প্রথমত আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী তিনি শাসন কার্য পরিচালনা করতে হবে। কারণ আল্লাহর আদেশ নিষেধ এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনসাফ। আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করা বা এটাকে অবজ্ঞা করা বা এটাকে অমান্য করে চলা, সেটা হলো সবচেয়ে বড় জুলুম এবং অবিচার। আল্লাহ তাআলা সৃষ্টির জন্য, মানব জাতির জন্য কল্যাণের যে জীবন বিধান দিয়েছেন সেটাকে অ্যাভয়েড করাটাই হলো সবচেয়ে বড় বেইনসাফি, সবচেয়ে বড় অবিচার। অতএব ইসলামের দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারক বা আপনার ন্যায়পরায়ণ শাসকের মূল বৈশিষ্ট্যই হবে যে তিনি কোরআন এবং হাদিসের আলোকে শাসন কার্য পরিচালনা করবেন। তার পাশাপাশি ওয়াজউশাই ফি গায়রি মাহাল্লিহি জুলমুন, প্রতিটা বস্তুকে যথাস্থানে রাখতে হবে। যেখানে উপযুক্ত ব্যক্তিকে বসানো দরকার সেখানে কোনো ব্যক্তিগত, দলীয় বা গোষ্ঠীগত বিবেচনা যদি অনুপযুক্ত ব্যক্তিকে বসানো হয় সেটা জুলুম হয়। অতএব এর বিপরীতে ইনসাফ হবে, ন্যায়পরায়ণতা হবে যথাস্থানে যথা ব্যক্তিকে বসানো, যথাসময় যথা কাজ করা, কারোর প্রতি জুলুম অবিচার না করা এবং ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা দিয়ে অন্যদেরকে বঞ্চিত করা, এগুলো সবগুলো জুলুমের অন্তর্ভুক্ত হবে। এবং এ সবগুলোকে যদি অ্যাভয়েড করে তিনি যদি নিজের সকল কিছুর, সকল বিবেচনার ঊর্ধ্বে উঠে ইনসাফ এবং যথাযথ আচরণ করেন মানুষের সাথে, সেটা বিচার কার্য বলি, শাসন কার্য বলি, সুবিধা দেয়া বলি, সব ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তিনি ন্যায়পরায়ণ শাসক বলে বিবেচিত হতে পারেন।